এবারের বিশ্বকাপে দলের সংখ্যা বেড়ে হয় ৪৮টি। ম্যাচ গোল এবং লাল কার্ডে হয়েছে নতুন রেকর্ড। টুর্নামেন্ট জুড়ে গোল হয়েছে ৩০৮টি। তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে ছিল লাল কার্ডের ছড়াছড়ি। আবার সেই লাল কার্ড নিয়েও হয়েছে বিতর্ক। শেষ হলো ফুটবল ইতিহাসের অন্যতম ব্যতিক্রমী ও রোমাঞ্চকর ২০২৬ বিশ্বকাপ। ৪৮টি দলের অংশগ্রহণে এবারের আসরটি যেমন ছিল গোল উৎসবের, তেমনই কার্ডের বিতর্কে ভরপুর। টুর্নামেন্ট জুড়ে ফুটবলাররা প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন মোট ৩০৮ বার। আক্রমণভাগের ধারালো পারফরমেন্সে এবার সবার উপরে ছিল ইংল্যান্ড ও ফ্রান্স। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দল দুটি করেছে সর্বোচ্চ ২০টি করে গোল। ফাইনালে হারলেও তাদের ঠিক পেছনেই ১৯টি গোল নিয়ে অবস্থান আর্জেন্টিনার। তবে পুরো বিশ্বকাপ যখন গোল উৎসবে মাতোয়ারা, তখন উল্টো চিত্র ছিল পানামা শিবিরে। পুরো টুর্নামেন্টে একটি গোলেরও দেখা পায়নি তারা। ফলে গোল উদযাপনের কোনো সুযোগই আসেনি তাদের সামনে। এবারের আসরটি গোলের পাশাপাশি আত্মঘাতী গোলের নতুন রেকর্ডও গড়েছে। কাতার কিংবা রাশিয়ার রেকর্ড ভেঙে এবার মোট ১৩টি আত্মঘাতী গোল দেখা গেছে। এর আগে ২০১৮ বিশ্বকাপে সর্বোচ্চ ১২টি আত্মঘাতী গোল হয়েছিল। ১৯৯৮ সালে ৬টি এবং ২০১৪ সালে এই সংখ্যা ছিল মাত্র ৫টি। এবার মিশরের মোহাম্মদ হানি একাই করেছেন ২টি আত্মঘাতী গোল। নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ৫৫ মিনিটে নিজের জালে বল পাঠিয়ে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নিজের নাম লেখান তিনি। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার কার্ডের ব্যবহার নিয়েও তৈরি হয়েছে তুমুল বিতর্ক। উদ্বোধনী ম্যাচ থেকে ফাইনাল সবখানেই ছিল লাল কার্ডের ছড়াছড়ি। টুর্নামেন্টে মোট ১৫টি লাল কার্ড দেখানো হয়েছে, যা ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের সম্মিলিত সংখ্যা ৮টি ছাড়িয়ে গেছে। দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর উদ্বোধনী ম্যাচেই রেফারি ৩টি লাল কার্ড দেখান। আর সবশেষ ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। এবারের বিশ্বকাপে যুক্ত হয়েছে অদ্ভুত সব ঘটনাও। মুখ ঢেকে কথা বলার নতুন নিয়মে লাল কার্ড দেখে ইতিহাস গড়েছেন প্যারাগুয়ের মিগেল আলমারিন। অন্যদিকে বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচে বলগান লাল কার্ড দেখলে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে রেফারি পরবর্তীতে সেই সিদ্ধান্ত তুলে নিতে বাধ্য হন। লাল কার্ডের পাশাপাশি টুর্নামেন্টে মোট ২৬৪টি হলুদ কার্ড দেখিয়েছেন রেফারিরা, যার মধ্যে সর্বোচ্চ ১৩টি হলুদ কার্ড দেখেছে আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপেও সর্বোচ্চ ১৭টি হলুদ কার্ড দেখেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে মাঠের লড়াই, গোল বন্যা আর কার্ড বিতর্কে ২০২৬ বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। মামুনুর রহমান, নিউজ 24।